আসসালামু আলাইকুম। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে গত 11ই মার্চ হাসনাত আবদুল্লাহ সার্জিস সহ আরও একজন মনে হয় ছিল, এই তিনজনের একটি বৈঠক হয়েছে। বৈঠকটিতে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ বা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করার একটি প্রস্তাব তিনি দিয়েছিলেন। এই যে বক্তব্যটি হাসনাত আবদুল্লাহ দিয়েছেন, তারপর থেকে পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে যাচ্ছে। হঠাৎ করে এই বক্তব্যকে কেন্দ্র করে সার্জিস আলম আবার তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। সেই বক্তব্যটি আবার বাংলাদেশের সকল মিডিয়া নতুনভাবে প্রচার করতে শুরু করেছেন। অনেকেই বলছেন যে সার্জিস আলম সেনাপ্রধানের পক্ষ নিলেন। তো এই যে সেনাবাহিনীর পক্ষ নিলেন না সেনাবাহিনীর মুখোশ উন্মোচন করে দিলেন সার্জিস আলম, সেই বিষয়টি নিয়ে আজকে আমি ছোট্ট পরিসরে আপনাদের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আপনাদের একটু ধরিয়ে দিতে চাই। দেখুন, সার্জিস আলম যে বক্তব্যটি দিয়েছেন তার ফেসবুক আইডিতে, সেই জায়গা থেকে যদি একটু কোট করি, সার্জিস আলম লিখেছেন, মানুষ যে কোনো বক্তব্য ভিন্নভাবে পর্যবেক্ষণ করতে পারে। হাসনাত যেভাবে সেনাপ্রধানের বক্তব্য গ্রহণ করেছেন, আমার দৃষ্টিতে তা কিছুটা ভিন্ন। আমি সেটাকে প্রস্তাব হিসাবে নয় বরং অভিমত প্রকাশ হিসাবে দেখছি। এই অংশটুকু আবার একটু পড়ি। আমি সেটাকে প্রস্তাব হিসাবে নয় বরং অভিমত প্রকাশ হিসাবে দেখছি। মানে সেনাবাহিনীর প্রধান যেই কথাটি বলেছিলেন, হাসনাত আবদুল্লাহ যা প্রকাশ করেছেন সেটা হাসনাত আবদুল্লাহ ভুলভাবে ব্যাখ্যা করেছেন। মানে সেটা প্রস্তাব আকারে নয়, মানে অভিমত আকারে দিয়েছেন। মানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রস্তাব ওয়াকারুজ্জামান দিয়েছিলেন, সেটা অভিমত হোক আর সেটা প্রস্তাব হোক, তিনি সেই কথাটি বলেছিলেন। এই সার্জিস আলমের বক্তব্য যদি ধরি, তাহলে হাসনাত আবদুল্লাহ যা বলেছিলেন তা শতভাগ সত্য, তার কোনো বিন্দু মাত্র খাদ নাই। মানে সার্জিস যা বলছেন, হাসনাত আবদুল্লাহ যা বলছেন, দুজন একই কথা বলছেন, এখানে কোনো বিরোধ নাই। সেনাপ্রধান সেই জায়গায় শেখ হাসিনা বা রিফাইন্ড আওয়ামী লীগ বা আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা বলেছিলেন। মানে বাংলাদেশের রাজনীতিতে ওয়াকারুজ্জামান রাজনৈতিক হস্তক্ষেপ করেছিলেন বলেই আমরা ধরে নিব। তিনি যদি সেটা প্রস্তাব দেন, তিনি যদি সেটা মতামত দেন, মানে সেটা চান, তিনি চান, প্রস্তাব হলো তা সেটা চায়, মতামত দিল সে এটা চায়। এই জায়গায় একেবারেই ক্লিয়ার। সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গ উত্থাপন করলেও সেটিকে তিনি কোনো চাপ প্রয়োগের হিসাবে দেখছেন না, বরং সেনাপ্রধান দীর্ঘমেয়াদে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আত্মবিশ্বাসের সঙ্গে তার অভিমত প্রকাশ করেন। মানে এতদিন আমরা সবাই ভাবছিলাম যে হাসনাত আবদুল্লাহ কি সত্য বললেন নাকি মিথ্যা কথা বললেন, নাকি আসলে কি এরকম বৈঠক হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে তো বলতেও পারতেন যে বৈঠক হয়নি। কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানেন, আজকে আইএসপিআর এর পক্ষ থেকে নেত্র নিউজকে একটি বার্তা দিয়েছেন বা তাদের সাথে নেত্র নিউজ আলাপ আলোচনা করেছেন। সেই জায়গায় আইএসপিআর বা নেত্র নিউজকে যেটি বলেছেন, তারা বলছেন হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার, সেটা বলছেন সেনা সদর। এই জায়গায় যদি আরেকটু পড়ি, সেখানে বলছেন বাংলাদেশে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসনের বিষয়টি সেনা সদরের কাছ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে শুক্রবার। হাসনাত আবদুল্লাহর এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষিতে নেত্রনিউজ যোগাযোগ করলে একজন মুখপাত্র মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর। হাসনাত আবদুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় বলেও মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে। এছাড়া 27 বছর বয়সে এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবে আখ্যা দিয়েছেন সেনা সদর। অপরিপক্ক বলেন, মিথ্যা বলেন, অসত্য বলেন, মতামত বলেন, আর যেটাই বাবা বলেন, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, এটাই সত্য। সার্জিস আলম তার গোমর, তার মুখোশ উন্মোচন করে দিয়েছেন। সার্জিস আলম যা বলেছেন তার সাথে হাসনাত আবদুল্লাহর বক্তব্যর পুরোপুরি মিল আছে, এখানে কোনো দ্বিমত নাই।
হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সেনাপ্রধান এভাবে বলেছেন, সার্জিস বলেছেন যে তিনি এটা মতামত জানিয়েছেন। সুতরাং কথা একদম ক্লিয়ার, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চায় এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিতে চান। এটাই বাস্তবতা। এখন অনেকেই বলবেন যে সার্জিস মিথ্যা কথা বলে, হাসনাত মিথ্যা কথা বলে, তাদের কথা সত্য নয়, তারা সেনাবাহিনীকে বিভ্রান্ত করছেন, তারা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আমিও সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছি, কিন্তু না, কথা সত্য। ওয়াকারুজ্জামান এই কথাটি বলেছেন, এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই চরম সত্য। সুতরাং তাকে অপসারণ না করলে এই যে তার যে অভিমত, সেটা কয়দিন পরে তো হতে পারে যে ডক্টর ইউনূসকে সরিয়ে দাও। ডক্টর ইউনূস থাকলে রাজনৈতিক দলগুলোর মতামত বা ঐক্য একসাথে থাকবে না, বলতেই পারে। দুদিন পরে বলতে পারে এই ছাত্রদের দলকে বাদ দিয়ে দাও, এটা আমার অভিমত। এটা হতে পারে না। সেনাপ্রধান সরাসরি এরকম কথা বলতে পারে না, রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারে না, সেটা রাজনৈতিক হস্তক্ষেপের শামিল বলে আমি মনে করি। সুতরাং হাসনাত আব্দুল্লাহ, সার্জিস তারা যা বলছেন সবাই একই কথা বলছেন, হয়তো তাদের একটু ঘুরিয়ে একটু পেঁচিয়ে। একজন বলছেন যে তিনি সরাসরি বলেন নাই, আরেকজন বলছেন যে তিনি মতামত দিয়েছেন, আর আরেকজন বলছেন না তিনি এরকমই বলছেন, তিনি ডাইরেক্ট বলেছেন। সুতরাং এখানে ওয়াকারুজ্জামানের মুখোশ হাসনাত আব্দুল্লাহ যেমন উন্মোচন করেছেন, তার প্রেক্ষিতে সার্জিস আলমও একদম ভালোভাবেই উন্মোচন করে দিয়েছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।